Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing great. I'm keeping fine, Alhamdulillah. So today I'll make a video about IELTS Speaking Part 3. So in this video, I'll share with you the golden rule, some strategies, an app which I have been using for many years. So let's get started. সো আজকের এই ভিডিওতে আমি পার্ট 3 নিয়ে কথা বলবো। সো আমরা স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে, মূল পর্বে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই পার্ট 3 এর কোয়েশনের প্যাটার্নটা কীরকম হয়ে থাকে। পার্ট 3তে আপনাকে পার্ট 2তে যে কিউ কার্ডটা জিজ্ঞেস করা হয়েছে সেটার সাথে মিলিয়ে আপনাকে পার্ট 3 কোয়েশন করা হবে। ফর এক্সাম্পল, আমার লাস্ট ভিডিওতে আমি আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কিউ কার্ড বলেছিলাম। সো পার্ট 3তে অ্যাজ ইউজুয়াল আমাকে পার্ট 3তে ফ্রেন্ড নিয়ে কোয়েশন করা হবে। ফর এক্সাম্পল, আমি যদি বই নিয়ে কথা বলতাম তাহলে আমাকে পার্ট 3তে বুক নিয়ে কথা বলতো। এবং এই ধরনের এই পার্টের ক্ষেত্রে যেটা হয় যে এটা কিন্তু ইন জেনারেল কথাবার্তা হয়। পার্ট 1-এ শুধুমাত্র আপনাকে নিয়ে কথা হবে এবং পার্ট 3তে ইন জেনারেল কথা হবে, লাইক about the total population. সো এটা ছিল আপনার হচ্ছে পার্ট 3 এর কোয়েশনের প্যাটার্ন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই, যেখানে আমরা শেয়ার করব কিছু ইউজফুল থিংস। সো দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ দ্য গোল্ডেন রুল। হোয়াট ইজ দ্য গোল্ডেন রুল? গোল্ডেন রুল হচ্ছে পার্ট 3 এর মেইন স্ট্রাকচার। সেটা হচ্ছে অ্যান্সার, এক্সপ্লেইন, এক্সাম্পল। আপনাকে কোনো একটা প্রশ্ন করলে আপনি এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে অ্যান্সার, explain an example. এটা কীরকম হতে পারে? Do you think the people of your country love to read books? সো এটা হচ্ছে প্রশ্ন। সো এখানে আপনি ওয়েল ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এখানে আপনি একটা অ্যান্সার দিবেন, ইয়েস বা নো, আপনি কি মনে করেন। এরপর এটাকে এক্সপ্লেন করবেন কেন আপনি এটা মনে করেন। এরপর এক্সাম্পল দিবেন যে হ্যাঁ, এই জেনারেশনের মানুষ বই পড়তে পছন্দ করে। সো এটা হচ্ছে গোল্ডেন রুলের আমি একটু ডিসক্রাইব করে দিলাম যে কীরকম হতে পারে কোয়েশনের প্যাটার্নগুলো বা গোল্ডেন রুলসটা কীরকম হতে পারে। তো চলুন আমরা কিছু স্ট্র্যাটেজিতে চলে যাই। সো দ্য ফার্স্ট ওয়ান, ইউ ক্যান আস্ক ইউর এক্সামিনার ফর রিপিটিং দ্য কোয়েশন। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রশ্ন পান আপনার এক্সামিনারের কাছ থেকে এবং ইউ আর জাস্ট লাইক ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশন, আপনি হয়তো প্রশ্নটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আপনার এক্সামিনারকে কোয়েশনটা রিপিট করার জন্য বলতে পারেন। এক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কিছু সুন্দর এক্সপ্রেশন, যেটা হতে পারে ফর এক্সাম্পল, কুড ইউ প্লিজ রিপিট, কুড ইউ প্লিজ রিপিট, অর ক্যান ইউ প্লিজ রিপিট, অর উড ইউ প্লিজ রিপিট। বা আমরা এটাও বলতে পারি, কুড ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেইন, কুড ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেইন। সো এটা যদি আপনি বলে থাকেন আপনার এক্সামিনারকে তাহলে উনি সে প্রশ্নটা আবার আপনাকে করবেন। কিন্তু এখানে যদি এরকম হয় যে আপনি রিপিট করতে বলার পরেও আপনার মনে হচ্ছে আপনি প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না, যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি তাকে ভিন্নভাবে প্রশ্ন করুন যে হ্যাঁ, প্রশ্নটা কী করা হচ্ছে আমি তা বুঝতে পারছি, বাট প্রশ্নের মিনিংটা আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে আপনার কোয়েশন করার ধরনটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে বলতে হবে, পার্ডন, হোয়াট ডু ইউ মিন এক্স্যাক্টলি, পার্ডন, হোয়াট ডু ইউ মিন এক্স্যাক্টলি। যদি এই প্রশ্নটা আপনি আপনার এক্সামিনারকে করেন তাহলে উনি ডিফারেন্ট সিনোনিম বা ভোকেবস ইউজ করে আপনাকে প্রশ্নটি আবার করবে। সো এক্ষেত্রে আমার একটা হাম্বল সাজেশন থাকবে যে কখনোই এক্সামে তাড়াহুড়া করবেন না। যদি আপনি প্রশ্ন বুঝতে না পারেন অবশ্যই আপনার এক্সামিনারকে জিজ্ঞেস করবেন, কিন্তু আন্দাজের উপরে ভিত্তি করে বা এটাই মনে হয় বলেছে, এটাই বোধহয় আমাকে জিজ্ঞেস করেছে, এ ধরনের কোনো মনোবৃত্তির উপর ভিত্তি করে প্রশ্নের অ্যান্সার দেবেন না। যদি বুঝতে না পারেন অবশ্যই এক্সামিনারকে জিজ্ঞেস করবেন। ওকে, সো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজিস। সো লেটস মুভ টু দ্য সেকেন্ড ওয়ান। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ ট্রাই টু ইউজ সাম ফিল্টার্স। ফিল্টার্স কি? ফিল্টার্স হচ্ছে খুবই সুন্দর এক্সপ্রেশন যেগুলো আপনি ইউজ করে আপনার অ্যান্সারটাকে শুরু করতে পারেন। ওই যে আমি প্রথমে বলেছি ট্রাই টু গিভ অ্যান্সার। সো অ্যান্সারের ক্ষেত্রে আপনি এক্সপ্রেশন ইউজ করবেন। সো এক্সপ্রেশনগুলো কী হতে পারে? টু মাই মাইন্ড, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অনেস্টলি স্পিকিং, ইফ ইউ আস্ক মি, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এক্সেট্রা। এই ধরনের ফিল্টার্সগুলো কিন্তু খুবই অ্যামেজিং। it can make your speaking more captivating. সো এই ধরনের ফিল্টার্সগুলো অবশ্যই ইউজ করবেন। আর যেখানে কিনা আপনার এক্সামিনার ইউজ করবে ডু ইউ থিঙ্ক, তো সেখানে অবশ্যই তো এই ফিল্টার্সগুলো ইউজ করতে হবে। তখন বলতে পারেন, ওয়েল ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক ইয়েস, অনেস্টলি স্পিকিং
I think yes, or আপনি I reckonও বলতে পারেন। যদি I thinkএর বদলে আপনি একটু you want to be more formal সেক্ষেত্রে আপনি I reckonও বলতে পারেন। ওকে, তো চলুন আমরা চলে যাই আমাদের থার্ড স্ট্র্যাটেজিতে। সো আমাদের থার্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে try to give some example, at least one example, because example কিন্তু আপনার অ্যান্সারটাকে আরও বেশি ইনফরমেটিভ করবে। আপনি একটা এক্সাম্পল দিলে আপনি আপনার কথাটাকে বা আপনার এক্সপ্লেন করার বিষয়টাকে আপনি কিন্তু আরেকটু বেশি ক্ল্যারিফাই করতে পারবেন। সো এক্ষেত্রে এক্সাম্পলগুলো হতে হবে ইন জেনারেল। এক্সাম্পল কখনোই আপনার পার্সোনাল এক্সাম্পল দেবেন না, বিকজ কোয়েশ্চেন কিন্তু আপনার পার্সোনাল হচ্ছে না, প্রশ্ন হচ্ছে আপনার দেশের টোটাল জেনারেশন নিয়ে, টোটাল পপুলেশন নিয়ে। সো সেক্ষেত্রে আপনারও অ্যান্সার হতে হবে বৃহৎ আকারে। লাইক আমরা অর্থনীতিতে একটা পড়তাম না সামষ্টিক আর ব্যষ্টিক অর্থনীতি, সো এটা হতে হবে সামষ্টিক অর্থনীতির মতো, মানে ইন জেনারেল আপনি অ্যান্সারটা দেবেন। ওকে, সো আমাদের নেক্সট যে স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপ্লেইন করা। এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমি সবসময় বলবো যে টু দ্য পয়েন্টে আপনি আপনার অ্যান্সারটাকে এক্সপ্লেন করবেন, যে কেন আপনি মনে করেন যে সবাই বই পড়ছে, বা কেন আপনি মনে করেন যে টিনেজাররা বেশি বই পড়ে থাকে। সো এক্ষেত্রে আপনি আপনার অ্যান্সারটাকে এক্সপ্লেন করবেন। যত সুন্দর আপনার এক্সপ্লেনেশন হবে তত বেশি আপনার ব্যান্ড স্কোর ইনক্রিজ করবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, এক্সপ্লেন কিন্তু খুব বেশি এক্সটেন্সিভ যাতে না হয়ে যায়, বিকজ আপনার এক্সপ্লেন যদি খুব বেশি এক্সটেন্সিভ হয় সেক্ষেত্রে আপনার এক্সামিনার কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করবে এবং স্টপ করে দেবে। এক্ষেত্রে আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন যে আমি হয়তো কোনো ভুল করে ফেললাম, বা আমার হয়তো কোনো ভুল হয়ে গেল, এই জন্য তো আমাকে স্টপ করে দিল। সো এক্ষেত্রে আমি বলবো অন্তত খুব শর্ট অ্যান্সার দেবেন, বাট খুব বেশি শর্ট যাতে না হয়। কিন্তু এক্ষেত্রে অনেকে যেটা করে যে লাইন মনে রাখার চেষ্টা করে, অন্তত এই যে এভাবে বলতে বলতে লাইনটা গুনতে থাকে, যে 3 লাইন বললাম, 4 লাইন বললাম, এভাবে লাইন মনে রাখাটা খুবই টাফ। সো এই ধরনের কাজ করার কোনো দরকার নেই। আপনি নিজের মধ্যে আইডিয়া রাখুন যে আপনি আপনার অ্যান্সার সম্পর্কে কতটুকু এক্সপ্লেইন করবেন। সো আমাদের যে পরবর্তী স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা হচ্ছে ট্রাই টু ইউজ সাম সিনোনিমস, বিকজ আপনার এক্সামিনার আপনাকে যেই প্যাটার্নে কোয়েশ্চেন করবে আপনি যদি ঠিক সেম সিনোনিম ইউজ করেন তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা অতটা হাই হবে না। ফর এক্সাম্পল, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউর কান্ট্রিজ পিপল লাইক টু রিড বুক? ওয়েল, from my point of view, I think they really love to read book. তাহলে উনি ইউজ করেছে লাইক দিয়ে, আপনি বলেছেন লাভ দিয়ে। সো এক্ষেত্রে সিনোনিমের কিন্তু একটা আপনি যে সিনোনিমে পারদর্শী সেটা কিন্তু প্রকাশ পেল। ওকে, সো এই হয়ে গেল স্ট্র্যাটেজিগুলো, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি। আমি আবার একটু বলে দিই গোল্ডেন রুলস। ট্রাই টু আস্ক ইউর এক্সামিনার ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি কোয়েশ্চেন, দেন ইউজ সাম ফিল্টার্স, দেন হচ্ছে ট্রাই টু এক্সপ্লেন ইউর অ্যান্সার and give an example, use some vocabs and synonyms. So these are the things. So আমি লাস্টে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা অ্যাপ। এই অ্যাপটা যেটা আমি বেশ দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি, এই অ্যাপে আপনি অনেক প্রশ্ন পাবেন। ইউ ক্যান গেট আ লট অফ কোয়েশ্চেন হেয়ার। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনাকে খুবই হেল্প করবে। এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে, ফুল টেস্ট রয়েছে। সো এগুলো দেখে কিন্তু আপনি খুব সহজে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আমি নিজেও কিন্তু এটা ব্যবহার করি এবং মাঝে মাঝে আমি বিভিন্ন রকমের টেস্ট নিজে দিয়ে থাকি। সো this is it for today's session. I hope you like this video. If you are, just let me know in the comment section and subscribe my channel, hit the bell icon. As a result, you stay tuned with me and follow me on Facebook. So দেখা আপনাদের সবার সাথে আরেকটা নেক্সট ভিডিওতে। সো টিল দেন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।